বাহুবলী টুর পর প্রভাসের 4টে সিনেমা রিলিজ করেছে। প্রথমে রিলিজ করেছিল হচ্ছে সাহো, তারপরে রাধেশ্যাম, তারপর আদিপুরুষ এবং রিসেন্ট রিলিজ করেছে সালার। চারটে সিনেমাই কিন্তু ফ্লপ হয়েছে। সাহো সিনেমা তো একদমই ডিজাস্টার ছিল, আর তারপর রাধেশ্যাম সে ব্যাপারে তো কথা না বলাই ভালো। আদিপুরুষের অবস্থা তো আপনারা জানেন, এবং সালার যেটা লাস্টে বেরিয়েছে সালার, তারও অন্ধ্রপ্রদেশে অনেক অনেক জায়গায় কিন্তু ফ্লপ হয়েছিল। সেই জন্যই প্রডিউসার ডিস্ট্রিবিউটারদেরকে যা ক্ষতিপূরণ হয়েছিল সেটা কম্পেনসেট করতে রাজি ছিল, যদিও ডিস্ট্রিবিউটাররা নেয়নি। কিন্তু এর থেকে বোঝা যায় যে সিনেমাটা কিন্তু বেশ কিছু জায়গাতে ফ্লপ হয়েছিল। কিন্তু তথাপি সালার টু কিন্তু তৈরি হচ্ছে। কয়েকদিন আগেই পৃথ্বীরাজ সুকুমারন একটা ইন্টারভিউতে বলেছিল যে প্রশান্তি সালার টুর উপর কাজ করছে এবং সালার টু নেক্সট ইয়ার মানে 2025 সালের সেকেন্ড হাফের দিকে রিলিজ করতে পারে, এবং এই বছরেরই অক্টোবর ও নভেম্বরে এই সিনেমার শুটিং স্টার্ট হবে। তো এই সালার টুর ব্যাপারে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এই সিনেমার। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। সালার টু, সালারে আপনারা দেখেছেন যে হিরোইন ছিল হচ্ছে কামাল হাসানের মেয়ে শ্রুতি হাসান। সালার টুতে কিন্তু আরো একটি হিরোইন থাকতে পারে, তার রোলটি ফুল ফ্লেজেড হবে, এবং সেটি কিন্তু একজন বলিউড থেকে, তার নাম হচ্ছে কিয়ারা আদবানি। ইয়েস, কিয়ারা আদবানি কি সালার টুতে থাকতে পারে। যদিও আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো হবে, কারণ কিয়ারা আদবানি আজ পর্যন্ত এই প্রভাসের সঙ্গে কোনো কাজ করেনি। এছাড়াও তেলেগুতে দুখানা সিনেমা করেছে, দুটো সিনেমায় রামচরণের সঙ্গে, এবং একটি সিনেমা তো রিলিজ হবে গেম চেঞ্জার। তো স্বাভাবিকভাবেই তার তেলেগুর গ্রিপিংটা আছে, এবং তিনি জানে যে তেলেগু ও সিনেমা যারা বানায় তারা কিরকম ভাবে এক্সিকিউশন করে, মানে সিনেমাটা কিরকম ভাবে বানায়, যার ফলে একটা আইডিয়া আছে। তো আমার মতে তাকে চুজ করাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ, এবং আশা করা যায় যে সালার টুতে সে নতুন একটা কিছু আনতে পারবে। কারণ সালারে আমরা এই হিরোইনের পার্টটা সেরকম ভাবে বিশেষ কিছু দেখিনি, এবং এই পার্টে সালার টুতে কিন্তু কিয়ারা আদবানির রোলটা ফুল ফ্লেজেড, এবং তার একটা আইটেম সংও থাকার কথা হচ্ছে প্রভাসের সঙ্গে। যদিও এই ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। এই সিনেমার শুটিং সম্ভবত এই বছরের অক্টোবর নভেম্বর শুরু হবে। তার আগে রাজা সাব দ্য গ্রেট সিনেমাটা শুটিং প্রভাস কমপ্লিট করবে, এবং সন্দীপ বাংলা রেড্ডি স্পিরিট সিনেমা শুটিং এর সঙ্গে সঙ্গে সালার সিনেমা শুটিং শুরু করবে। স্পিরিট সম্ভবত নেক্সট ইয়ারে রিলিজ না করলে 2026 রিলিজ করতে পারে, কিন্তু সালার নেক্সট ইয়ার 2025 রিলিজ করবে। 2025 প্রভাসের দুখানা সিনেমা রিলিজ করবে, একটা হচ্ছে রাজা সাব দ্য গ্রেট, যেটা সম্ভবত সংক্রান্তি রিলিজ করার কথা, এবং সেকেন্ড হাফের দিকে এই সালার টু রিলিজ করবে। তো এখন দেখার যে এই অফিসিয়াল কনফার্মেশনটা কবে আসে যে কিয়ারা আদবানি এতে কাজ করছে। আমার মতে এটা কিন্তু খুব ভালো হবে, কারণ কিয়ারা আদবানির ক্যারিয়ারটাও ভালো হবে, এবং আমার মতে যে এদের দুজনের মধ্যে যে পেয়ারটা সেটাও কিন্তু জমজমাট হবে। আশা করা যায় সালার টুটা প্রভাসের ক্যারিয়ারটাকে আরো বদলে দিতে পারবে, এবং সালার টু সালারের চেয়েও আরো বড় স্কেলে বানানো হচ্ছে, অনেক বেশি টাকা খরচা করা হবে। তো দেখা যাক আলটিমেটলি সিনেমাটা কিরকম হয়। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।